আসলাম রাস্তা উদ্বোধনের, আয়া তো রাস্তার নামে কোনো কথা নাই। এটা কি কথা আমি নিজেও বুঝছি না, কথা ঘুমাইছি। ইঞ্জিনিয়ার সাহেব যে বক্তব্যটা দিল যে আর্য রাস্তা উদ্বোধন হইতেছে, আরো লোহাজুরি মাইতে যদি 12টা হয়, আমরা পৌরসভা লয়ে 10টা ইউনিয়ন, 12 হইলে এই যে এই 10-12 কত 120টা রাস্তা, তাহলে মনে হয় প্রক্রিয়া দিন আসছে। তাহলে এটা এমপি সাহেবের সুপারিশ করা লাগে, এমপি সাহেবের চিন্তা এমপি সাহেব করতেছে। আর যেটা শুনছি আমি কিন্তু রতন ভাই আছে মেজর আক্তার কি বেটালা, এইভাবে আমি চেয়ারম্যান, মান্নান সাহেব এইভাবেও চেয়ারম্যান, মান্নান সাহেব পরে হলো সুরাব ভাই চেয়ারম্যান, এই যে আমাদের নূর মোহাম্মদ সাহেব এইভাবে অর্ধেক বেলার চেয়ারম্যান, বুঝছো, অর্ধেক বেলার চেয়ারম্যান। আমি বহে এমন হয়েছি এই যে চেয়ারম্যান সম্বন্ধে যে কথা হয়েছে, এটা একটা কিচ্ছা চোট মায়া দিনে এক বেড়া দূর হারাইছে, তো মাছটা চোট মাছ বেড়া করছে কি সারাদিন পিছাই উঠে গুরু না ভাইয়া বাইক লেড়া দিয়ে বইছে, লেড়া দিয়ে বইছে পরে যে বেড়ার ওয়াইফ কে কইতেছে কি গো গুরুটা বাইছু, বলে মায়া রে কইছ না কি ধৈর্যের বেদি গেম ফেরি রে কইতে যাই দেখ তোর বাপ পাগল হইছে, গে দেখ তোর বাপ কি কয় ফেরি আগে দেখি ও আব্বা কি হইছে, বলে বইন রে চৈত মাসে গুরু হারাই রে। আমার মনে হয় যে চৈত মাসে ব্যাগ করে গুরু হারাইছে, বুঝছো। আমরা এই অতটি মানুষ এমপি আমরা চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যানের কিন্তু একটা ক্ষমতা আছে, এইটা যদি ঢালাও ভাবে খুব বলে আমি সেটা মানিয়ে নিব না, কিন্তু প্রত্যেকটা জিনিস একটা স্তর আছে, একটা বাধাও আছে, আইনগত ভাবে একটা বাধাও আছে। এইটা যদি কেউ বাধা অতিক্রম করে ওইটার পাগল ডাকবো, আর না হইলে তো আর কত টাকা। এখন আপনারা চেয়ারম্যান সাহেব এই যে আমরা গায়া কথা অনত 40 হয়েছে না, আপনারা গায়ে একটা কথা কয় না 40 হয়েছে, তখন তো আপনারা চেয়ারম্যান 40 হয়েছে না। এমপি সাহেব এই যে আমার দলের দল বিষম কত 120, হ্যাঁ 1,20,00,000 টাকা পাচ্ছি, 60 কোটি টাকা, মানে আমরা খালি করতে বাহন দেওয়া আমি গেছি না 2 কোটি। এই যে প্রত্যেক মসজিদও 5 লক্ষ করে টাকা, প্রতি ইউনিয়নে 5টা 20 লাখ 60 মসজিদ, ওনারা বলছে এমপি সব বলছে তোমরা চিন্তা করে দেওয়া কোন মসজিদ। অহন যদি চেয়ারম্যান সাহেবের দিকে আপনি কোন মসজিদ কালো কত দিন ভাই সম্ভব হইব, ক্ষমতা সম্বন্ধে যে লোকটা আগে ফল না বুঝে না, এই লোকগুলো সমালোচনা যে মাইকটা মারছুন সাইফুল্লাহ আমি বলছি তার পিছনে মন উপরে তুলিয়া ডাল নাই তলোয়ার নাই নিদিরাম সরকার। চেয়ারম্যানই আমরা করিয়েছি, চেয়ারম্যানের পাওয়ার আছে, একটা সিস্টেম আছে, সব মিলাইয়া এমপি সহযোগিতা এমপি সান্নিধ্যে থাকলে আমি যে একজন সচেতন চেয়ারম্যান, আমি যে এলাকায় কাজ আনতাম পারি, আমি যে কাজ করতে পারি, এটা প্রমাণ করানো যায়, জনগণ বুঝলো যে বেড়া চেয়ারম্যান এমপির মাধ্যমে এইগুলি করে। এমপিরও শোনা হইল, আমারও শোনা হইল। এই রাস্তার প্রতিদান এমপি সাহেব তো ব্যাগকারী, আর একটা প্রতিদান কিন্তু রতন চেয়ারম্যানের। কেউ কি স্বীকার করুন রাস্তার আগে তার দেওয়া গত মিটিং অনুযায়ী এই রাস্তাকে রতন চেয়ারম্যান এমপি সাহেবের কথা যে কার কামাই গাড়ি মাগি করে টা হচ্ছে না 40 দিনে তুই রাস্তা হয়েছে 2 জুতা করে বেচো, জুতা কি কামড়ায় দিচ্ছে না পাইলে এখন ইয়ৎকানারি তার সম্বন্ধে কইলেন সব কথা শেষ কথা। উনি আওয়ামী লীগের দাবি করে রোহাদুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আমি যদি ওনার দিকে কোন কাগজ তার নাম আপনারা কোন যাবে, আমার কথা তো নাম নাই। আওয়ামী লীগ করতে পারে, পরিবেশ পরিস্থিতি তাই উনি আওয়ামী লীগ করবে, দল আসার বিধান আছে, যাওয়ারও
বিধান আছে। তবে বিষয়টা হইল এটা সাইফুল আপনারা বুদ্ধিসের কাজ করতে পারেন। সাইফুল আগামীতে হয়তো নির্বাচন করলে আশা করতে পারে, নাও করতে পারে। বিষয় হইল যে আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমি বলতে চাই, আসলে চেয়ারম্যানের কোনো তো 5 চেয়ারম্যানের শরীর লাগে কেরপুরের লাই দেখে বলে কি বলছে এমপি সাহেব পার্লামেন্ট মেম্বার আইন প্রণতা এই 5 বছর কিছু বাইরে খেলায় আনিলে কোনো লাভ হইব মানি আর না মানি তার নিয়ন্ত্রণই এই 5টা বছর চলবে। আর এটা কি কিনা কিনা হেলমতি গাছে মুড়া, এটা বট গাছে মুড়া, বট গাছে মুড়াটা 8ই জানুয়ারি দেখছেন না টেক্কামারি 7ই জানুয়ারি টেক্কামারি হাস করছে, তাহলে মুতারা কি দেখি হেলমতি গাছে কান দিলে উঠে উঠবো। তবে এটা করে শত্রুতা না বাড়াইলে ভালো। আমরা সামনে উন্নয়নের দরকার, রাস্তাঘাট হাত দিছে, আরো রাস্তাঘাট হতে হবে, উন্নয়ন হতে হবে। আমি এমপি মহোদয়কে অনুরোধ করলাম আমরা লোয়াজুরি মানুষের জন্য কোনো ক্ষতি না অনুরোধ করি। এই জায়গায় পাশে গুরু হারানির মতো করছি, ওর বুঝছে না, না বুঝে না। এইটা যেটা মনে থাকুক, এইটা শুনে লাভ নাই। আমাদের 10টা ইউনিয়ন আছে, একটা পৌরসভা আছে, সকলকে সমন্বয় করিয়া আমরা যাতে উন্নয়ন দেখতে পিছিয়ে না পড়ি। আপনি একজন কর্মী বান্ধব নেতা, উন্নয়ন বিগত 5 বছর আগে না পড়েন এমপি আসলাই দেখা গেছেন দেখে এইবার জনগণ নিঃস্বার্থ ভাবে আপনি এটি সন্তুষ্ট থাকলে আমি মনে করি ভালো সন্তুষ্ট আসুন। আপনি যে কোনো মুহূর্তে ডাক দিবেন, শুধু লজুরি না, লজুরি থেকে বনগ্রাম হাজার হাজার মানুষ আপনার ডাকে সারা দিবে। এই পাগলের কথা কিছু লাভ হইতো না, এই পাগলে ফিরাইতে পারতো না। যে খেলা করছে মোল্লার মসজিদ পর্যন্ত কথাটা আমরা প্রবাদে বলি। একজন এমপি উপজেলা পরিষদের সদস্য, একজন চেয়ারম্যান সদস্য, একজন এমপি উপদেষ্টা, শুধু উপদেষ্টাই না, একজন আইন প্রণেতা। এখন আমি ইকবাল সাহেবকে অনুরোধ করতে চাই, যেহেতু আমি আওয়ামী লীগ দাবি নই, আমি আওয়ামী লীগের সেক্রেটারি, বাদ দেই না যদি না মানুন আমি একজন সরকারি চেয়ারম্যান। আমি তো কইলাম যে ভাগল থেকে চেয়ারম্যান আরম্ভ করছি, পুলিশ বলতো নিয়েছি এমনিতে কোটি ভাগল কেটেছি না। আমি বলতে চাই যে চেয়ারম্যানের সুনাম নষ্ট করুন না, যে চেয়ারম্যানের আলাদা একটা কোর্ট দিচ্ছে গভর্নমেন্ট, তার এই উন্নয়ন করার একটা বাজেট দিচ্ছে, তার এই 5 বছরের জন্য বাজেট করার একটা এখতিয়ার দিচ্ছে, সিভিল কোর্ট করার জন্য এখতিয়ার দিচ্ছে, এই সাদা নিতা নগর মানে সব একটা সিভিল গভর্নমেন্ট, যেটা হলো স্থানীয় সরকার। এই সরকারের প্রধান হইলা নামবে, কিন্তু এই সরকারের প্রধান হইয়া যদি যারা দেশটারে চালায় এরারও যদি তুচ্ছতা ছিল করুন, তাহলে এটা কিন্তু একটা মানানসই না। আপনার বিরুদ্ধে দিল্লি চালাইলে মামলা হওয়ার সম্ভাবনা। আমি চেয়ারম্যান, আমি আমার আইন প্রণতাকে বলবো, আর আইনকারী যদি একবার এমপি আমি সুমনের মতো পাগলামি একটু করিয়া বল যে সংসদ জুড়িয়া পেপটাকে দেখবা সাথে সাথে এই যে দেখবেন যে ফ্রেশ নোট লইয়া পেপটাকে দেখা এইটা যেন না হয়। এটা হইলে আমাদের কঠিয়াদের জন্য, পাঠকের জন্য অসম্মানজনক। তবে লোহাজুরি মানুষের একটা অনুরোধ করে দেয়, যদি আপনারা তার এই অন্যায় কথাগুলি যদি প্রতিবাদ না করুন, প্রতিবাদের দরকার নাই, মনে মনে ঘৃণা হবুন, এইটা যদি হেপুত জ্বালায় এই যে এরপরে তোমার বছর শেষ বহন লাগতো না, বহন লাগতো না। আমরা ভালো একবার করছি বলে হাতও মারতাম না, ভাতও মারতাম না, আর নেতা যদি চুপ তখন ঘৃণার চোখে দেখুন, আর কিছু করার আছে আমি কত যাই হোক, আমি বাড়াইতাম সুরাবাড়ি গেলাম, সুরাবাড়ি জ্বালাইয়া আমি আপনাদের সন্তান,
কত কথা না এমনি চাই আমি লক্ষ্য আপনারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপনারা যে উদ্যোগ দিচ্ছেন, উপজেলা চেয়ারম্যান বানাইছেন, এমপি সাহেব বানাইছেন, আপনারা সকলে সহযোগিতা করুন। এইটা রাস্তা আরো হবে, আরো ইনশাল্লাহ হবে। আমরা এমপি সাহেব সহযোগিতা করি, এমপি সাহেব তার হাতকে সহযোগিতা করি, ইনশাল্লাহ রাস্তাঘাট হবে। তবে একটা অনুরোধ হলো, যা নির্বাহী পূর্বাহ্বান দিতে লক্ষ্য রাখবাই, গাঞ্জা মধ্যে দূরে রাখবাই, মোবাইল আসক্ত এখানে ধ্বংস হয়ে গেছে, যারা সুরাস্তা পছন্দ করে না, জোয়া গাঞ্জা এইটার থেকে বিরত রাখবাই। সন্তানাদি কিন্তু ধ্বংস। আমরা আগামী দিন সুন্দর একটা সমাজ চাই, শিক্ষিত সমাজ চাই। আগামী দিন যেসব ছেলেরা সাইকেল করতে যারা নেতৃত্ব দেবো, এই নেতৃত্ব তাদের কাছে আমরা আশা করি। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, সময় নাই, বাড়াইলাম না। এখন সুরা পেলাম দাম করে যাই।